হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের আরও একটা প্রশ্ন সলভ করে তোমাদেরকে দেখাবো। এই পার্টিকুলার যে প্রশ্নটা তোমরা দেখছো, এই প্রশ্নটা তোমরা আমাদের যে ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে এই পার্টিকুলার ভিডিওটার কোশ্চেন পেপার লিঙ্ক অ্যান্ড অ্যান্সার শিটের যে লিঙ্ক সেটা দুটোই দেওয়া থাকে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেন এই ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ করো। তো যারা আমাদের ফার্স্ট কনসেপ্ট ভিডিওটা দেখোনি তারা একবার কনসেপ্ট ভিডিওটাও দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই পার্টিকুলার যে প্রবলেমগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদের বুঝতে অনেক হেল্প হবে। তো ফার্স্ট কনসেপ্ট ভিডিওটা তোমরা দেখে নাও, অলরেডি সেটা আমাদের দেওয়া আছে। দেন তোমরা কিন্তু আমাদের এই প্রবলেম সলভিং যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখো। তো ফার্স্ট আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্নটাকে আমি একবার ভালো করে দেখে নেব। এই প্রশ্নটার যে মেন পয়েন্টটা রয়েছে সেই মেন এরিয়াটা হচ্ছে এই পার্টিকুলার প্রশ্নে ক্যাশ সেলস আছে। লাস্ট প্রিভিয়াস যে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের সামসগুলো করেছিলাম সেখানে আমরা ধরে নিয়েছিলাম যে কোনো ধরনের ক্যাশ সেলস নেই, যা সেলস হয়েছে পুরোটাই ক্রেডিটে সেল হয়েছে। বাট এই পার্টিকুলার প্রশ্নে আমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে একটা সার্টেন পোরশন কিন্তু ক্যাশ সেলস হয়েছে। তো ক্যাশ সেলস হয়ে থাকলে তাহলে আমরা এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমরা শেখাবো। তো ফার্স্ট প্রবলেমটা একবার দেখে নিচ্ছি। এখানে এলিমেন্ট ওয়াইজ কস্টটা দেওয়া আছে। সেকেন্ড, ফার্দার ইনফরমেশনে আমাদের টাইম ল্যাগগুলো বলে দেওয়া আছে। নেক্সট, এখানে যে 8 নাম্বার পয়েন্ট আছে সেখানে আমাদের বলছে 25% অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ। তাহলে 25% আমার ক্যাশে হয়েছে, বাকি 75% সেলস আমার ক্রেডিটে হয়েছে। তো এই যে দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্ট কিভাবে আমার সামসটাকে ইম্প্যাক্ট করবে সেই এরিয়াটাও তোমাদের কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। তো মেন কোনো প্রবলেম হবে না। মেন আমাদের যে কোশ্চেনে যে আমরা যেভাবে সলিউশন করেছি সেই স্ট্রাকচারেও কোনো চেঞ্জ আসবে না। শুধুমাত্র চেঞ্জ একটা এরিয়াতেই হবে, যেটা আমরা ডেটার্স যখন করব। আমরা জানি ডেটার্স কখন অ্যারাইজ করে না, যখন ক্রেডিট সেল হয়। দ্যাট মিনস আমরা যে ক্রেডিট সেলসটা করব সেই পার্টটাতেই, মানে যে ভ্যালুগুলো নিয়ে ক্রেডিট সেলস হবে সেটা হচ্ছে ওই 75% নিয়েই আমাদের কাজ করতে হবে। তো ফার্স্ট স্টেপ আমাদের যেটা রয়েছে, ফার্স্ট স্টেপে আমরা কি করি? ফার্স্ট স্টেপে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা মান্থস অ্যান্ড উইকসের বেসিসে দেওয়া আছে। তো আমরা কি করব, পুরো প্রশ্নটা উইকসে কনভার্ট করে নেব। অ্যান্ড এখানে আমাদের অ্যানুয়াল অ্যাক্টিভিটি প্রোডাকশনটা বলে দেওয়া হয়েছে, যেটা 1,56,000। তো আমরা ফার্স্ট যেটা বের করব সেটা স্টেপ 1। স্টেপ 1-এ আমরা যেটা করব সেটা হচ্ছে উইকলি প্রোডাকশনটা বার করে নেব। ফার্স্ট স্টেপ হচ্ছে উইকলি প্রোডাকশন। তো এখানে অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে 1,56,000 ডিভাইডেড বাই 52 করে দেবো। তো এখানে যেটা আমাদের প্রোডাকশন আসছে, উইকলি প্রোডাকশন হচ্ছে 3,000 ইউনিটস। তো উইকলি প্রোডাকশন হচ্ছে 3,000 ইউনিট। নেক্সট স্টেপ 2। স্টেপ 2-তে আমরা যে উইকলি কস্ট বের করব অ্যান্ড প্রফিটটা বের করব। উইকলি অ্যাভারেজ যে কস্ট আছে, সেকেন্ড স্টেপ হচ্ছে উইকলি average cost weekly average element wise cost and profit, এটা আমাদেরকে বার করে নিতে হবে। তো পার্টিকুলার্স আমরা এখানে করব দুটো বেসিক্যালি অ্যামাউন্ট কলাম, একটা 100% সেলসের জন্য আর একটা করব 75% সেলসের জন্য। দুটো অ্যামাউন্ট কলাম এখানে আমাদের করতে হবে। কারণটা হচ্ছে দুটো অ্যামাউন্ট কলাম করার, সেটার দুটো মেন কারণ রয়েছে। একটা এখানে ক্যাশ সেলস রয়েছে,
তো যখন আমরা ডেটার্সের উইকলি কস্টগুলো বসাবো মেন ফরম্যাটে, সেখানে আমরা শুধুমাত্র এই 75% ভ্যালুগুলোই বসাবো, কারণ ডেটার্স অ্যারাইজ করেছে ক্রেডিট সেলসের জন্য। তাহলে ডেটার্সের যে এলিমেন্ট ওয়াইজ কস্টগুলো আসবে মেন স্ট্রাকচারে, সেখানে আমরা ওই ক্রেডিট সেল যেটা হয়েছে 100% দেবো না, বাকি যে 75% যেটা হচ্ছে সেই কস্টগুলো কিন্তু আমরা ডেটার্সের মধ্যে পুট করব। বাকি পুরো যা সামস ছিল, পুরো সামটাই কিন্তু আমাদের আগের যে সামসগুলো আমরা সলিউশন করেছি সেম টু সেম সেরকমই হবে। তো এখানে আমাদের পার্টিকুলার্স রয়েছে, তো পার্টিকুলার্সে আমরা কি করব, উইকলি কস্টগুলো বার করে নেব। তো ফার্স্ট র মেটেরিয়াল আছে আমাদের, র মেটেরিয়ালস। তো র মেটেরিয়ালস এখানে কত না, আমাদের র মেটেরিয়ালের কস্ট যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 24 পার ইউনিট, 24 টাকা পার ইউনিট। এটাকে আমরা কি করব, 24 ইন্টু 3000 করে নেব, তাহলে আমাদের উইকলি এটা বেরিয়ে আসবে, করলে আসছে 72,000। এবার এই যে 72,000 আমরা যেটা বের করেছি এর 75% করে নেবো। এই 75%টা আমরা এই 75% সেলের মধ্যে নিয়ে নেবো, যেটা আমাদের ক্রেডিট সেল হিসাবে আমরা নিয়েছি। নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লেবার কস্ট। লেবার হচ্ছে আমাদের 9 টাকা করে, লেবার কস্ট 9 রুপিস করে, তাহলে 9 ইন্টু 3000 করে আসছে 27,000, আর 27,000-এর আমরা করে নেবো 75%, সেটা আসছে 20250। লেবারের পর আসছে আমাদের ওভারহেড। ওভারহেড কস্ট রয়েছে যেটা, সেটা হচ্ছে 18 ইন্টু 3000, 18 ইন্টু 3000, এটা করে আসছে আমাদের 54,000। এবার 54,000-এর 75% করে নেবো, যেটা হচ্ছে আমাদের 40,500। এটাকে যোগ করে নেব, তাহলে 75% আসছে 1,14,750, আর এটা 100% যেটা আসছে সেটা হচ্ছে 1,53,000। নেক্সট এর সঙ্গে অ্যাড হয়ে যাবে আমাদের প্রফিটটা। এর সঙ্গে আমরা যেটা করব সেটা অ্যাড করব প্রফিট। প্রফিট আমাদের এখানে পার ইউনিট প্রফিট বলে দিয়েছে 9 টাকা করে, তো সেই প্রফিটটা এখানে অ্যাড হয়ে যাবে 9 ইন্টু 3000, 9 ইন্টু 3000, সেটা করে আসছে 27,000। আর এটাও যদি আমরা করি 75%, সেটা হচ্ছে 20,250। যোগ করে দিচ্ছি 1,80,000, আর এটা যোগ করে আসছে 1,35,000। তো এটা হচ্ছে আমাদের স্টেপ 2 কমপ্লিট করলাম। স্টেপ 2-তে আমরা উইকলি এলিমেন্ট ওয়াইজ কস্টটা বের করে নিয়েছি, যেখানে একটা 100%-এ বের করেছি, একটা 75%-এ বের করেছি। 100%-এর যে ডেটাটা রয়েছে ইনফরমেশনগুলো, সেটা আমরা ডেটার্স বাদে বাকি সমস্ত জায়গায় ইউজ করব। শুধু ডেটার্সের ক্ষেত্রে আমরা 75% সেলসের যে ভ্যালুগুলো আমরা বের করেছি এই ভ্যালুগুলো আমরা ইউজ করব, কারণ আমাদের যে ডেটার্স সেটা হচ্ছে 75% অফ সেল, যেটা আমাদের ক্রেডিটে সেল হয়েছে, ক্রেডিট সেলসটাই আমরা ডেটার্সের মধ্যে পুট করব। তো এবার আমরা মেইন যে স্ট্রাকচার, যেখানে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের বের করি, সেই স্ট্রাকচারে চলে এসেছি। এখানে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে, ফার্স্ট আমরা কি করি, কারেন্ট অ্যাসেটসগুলো লিখে ফেলি। কারেন্ট অ্যাসেটস, তো কারেন্ট অ্যাসেটসের এটা হচ্ছে আমাদের স্টেপ 3। কারেন্ট অ্যাসেটসের আন্ডারে ফার্স্ট যে এলিমেন্টটা আমাদের থাকে, যেখানে আমাদের ফার্স্ট এক্সপেন্সেসটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস সেকেন্ড যে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে র মেটেরিয়ালস। র মেটেরিয়ালটাকে এবার আমরা কনভার্সন করি। কনভার্সন যেটা করা হয় সেটার নাম দেওয়া হয়েছে WIP, দ্যাট মিনস ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই ওয়ার্ক ইন প্রোগ্রেসের আন্ডারে যে এক্সপেন্সেসগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে, ফার্স্ট এক্সপেন্সেসটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল রিলেটেড, র মেটেরিয়ালস। সেকেন্ড এক্সপেন্সেস হচ্ছে আমাদের লেবার। থার্ড এক্সপেন্সেস যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ওভারহেড। তো যে কোনো প্রোডাক্ট যখন আমরা সেটাকে প্রোডাকশন ফেজে পাঠাই, তখন সেই পার্টিকুলার র মেটেরিয়ালটা যখন কোনো প্রোডাক্টে কনভার্ট হয়, সেই কনভার্সনের জন্য র মেটেরিয়ালের কস্ট ইনভলভ থাকে।
এবং সেই র মেটেরিয়ালটা যখন কনভার্ট হয় তখন একজন লেবার থাকে, কিছু লেবার যারা কনভার্সনের কাজ করে, প্লাস কিছু ওভারহেড এক্সপেন্সেস লাইক রেন্ট পেমেন্ট হয়ে থাকে, ইলেকট্রিসিটি পেমেন্ট হয়ে থাকে, সেটা WIPর আন্ডারে আসে। নেক্সট থার্ড যেটা রয়েছে, থার্ড হচ্ছে ফিনিশ গুডস। প্রোডাক্টটা যখন ফিনিশড হয়ে যায় তার মধ্যে কিছু কস্ট ইনভলভ থাকে ফিনিশ গুডসের আন্ডারে। সেই কস্টগুলো হচ্ছে ফার্স্ট র মেটেরিয়াল কস্ট ইনভলভ থাকে, র মেটেরিয়াল। সেকেন্ড যে কস্ট ইনভলভ থাকে সেটা হচ্ছে আমাদের লেবার কস্ট। থার্ড যে কস্টটা ইনভলভ থাকে সেটা হচ্ছে ওভারহেড কস্ট। এই তিন ধরনের কস্ট ইনভলভ থাকে। নেক্সট আমাদের আসে যখন ক্রেডিটে সেল হয়, এরপরে যে ইনভলভটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেটার্সে যে কস্টগুলো ইনভলভ থাকে সেই ডেটার্সের মধ্যে ফার্স্ট কস্টটা ইনভলভ থাকছে র মেটেরিয়ালের কস্ট, নেক্সট হচ্ছে লেবার, থার্ড হচ্ছে ওভারহেড, অ্যান্ড লাস্ট প্রফিট। এই কস্টগুলো ইনভলভ থাকে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বইতে বলে দিয়েছিল ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক। তাহলে এটা বলে দিয়েছিল, এখান থেকে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেটস বেরিয়ে যাবে। নেক্সট আমরা যেটা বের করব সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এবার কারেন্ট লায়াবিলিটিসের আন্ডারে কী কী এক্সপেন্সেস আছে সেটা একবার দেখে নেওয়া যাক প্রশ্নটা দেখে। তো এখানে আমাদের 4 নাম্বার পয়েন্টে আমাদের বলা আছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার। যে সাপ্লাই করছে র মেটেরিয়াল সে আমাকে ক্রেডিট টাইম দিচ্ছে 1 মান্থ। তাহলে ফার্স্ট ক্রেডিটার্স যেটা আছে কারেন্ট লায়াবিলিটির আন্ডারে যেটা আসবে সেটা হচ্ছে ক্রেডিটার্স ফর, ফার্স্ট যে লায়াবিলিটিটা হচ্ছে সেটা হচ্ছে র মেটেরিয়ালের জন্য, র মেটেরিয়ালস। সেকেন্ড আমরা প্রশ্নের মধ্যে দেখব সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। দ্যাট মিনস লেবারের জন্য আমাদের কিছু লায়াবিলিটি অ্যারাইজ করছে, দ্যাট মিনস ক্রেডিটার্স ফর লেবার। থার্ড লায়াবিলিটি যেটা অ্যারাইজ করছে সেটা ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড এক্সপেন্সেস, দ্যাট মিনস ওভারহেড, ক্রেডিটার্স ফর ওভারহেড। তাহলে এইটা হচ্ছে আমাদের লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি আমাদের আছে। এবার আমরা কি করব, এবার আমরা এলিমেন্ট ওয়াইজ এখানে উইকলি কস্টগুলো পুট করে নেব, উইকলি কস্ট। এবার উইকলি কস্টগুলো আমরা একটা একটা করে এখানে পুট করব, যেটা আমরা স্টেপ 2-তে করেছিলাম। এবারে ফার্স্ট আমাদের যে কারেন্ট অ্যাসেটসের মধ্যে ফার্স্ট যেটা আইটেমটা রয়েছে সেটা হচ্ছে র মেটেরিয়াল। তো এখানে আমরা র মেটেরিয়াল যে ভ্যালুটা নেব সেটা হচ্ছে 100%-এর ভ্যালুটা নেব, যেটা রয়েছে আমাদের 72,000। তো এই উইকলি কস্টের মধ্যে আমরা পুট করে দিচ্ছি 72,000। নেক্সট WIPর মধ্যে আমাদের র মেটেরিয়াল রয়েছে, সেখানেও আমরা লিখে দেবো 72,000। ফিনিশ গুডসের মধ্যে র মেটেরিয়াল রয়েছে, সেখানেও আমরা লিখে দেবো 72,000। নেক্সট আমাদের ডেটার্স রয়েছে, ডেটার্সের কিন্তু আমরা এখানে এই 72,000 লিখবো না, কারণ 72,000 যেটা রয়েছে সেটা হচ্ছে 100% সেলসের জন্য। বাট ডেটার্স কখন অ্যারাইজ করে, ডেটার্সটা অ্যারাইজ করে যখন গুডস ক্রেডিটে সেল হয়। ধারে যদি গুডস সেল করে তাহলে সেটা ডেটার্সে কনভার্ট হয়। তাহলে এখানে ডেটার্স ক্রেডিট সেল হয়েছে টোটাল সেলের 75%, দ্যাট মিনস টোটাল সেলের 75% যে ভ্যালুটা রয়েছে সেইটা আমরা র মেটেরিয়াল এই ডেটার্সের এই পার্টে বসাবো। নেক্সট তার জন্য এটা দেখে নেওয়া যাক, 75%-এর র মেটেরিয়াল হচ্ছে 54,000। তো এখানে বসে নিচ্ছি 54,000। নেক্সট লেবারের র মেটেরিয়ালের পর রয়েছে লেবার ডেটার্সের আন্ডারে। তো এখানে লেবারটা কত রয়েছে না, লেবার রয়েছে 20,250, 20,250 টাকা। তো এখানে লেবারটা বসিয়ে নিচ্ছি 20,250 টাকা। নেক্সট এটা হচ্ছে 75%-এর ভ্যালুগুলো আমরা পুট করছি। নেক্সট আমাদের ওভারহেড রয়েছে 40,500 টাকা 75%-এ। তো এখানে বসিয়ে দিচ্ছি 40,500 টাকা। নেক্সট আমাদের প্রফিট ছিল কত, 20,250 75%-এ, সেটা এখানে বসিয়ে নেব 20,250। এগুলো ভ্যালুগুলো বসিয়ে নিয়েছি। এবার আমরা চলে আসবো বাকি যে ডেটাগুলো আমরা ফুলফিল করিনি সেইগুলোতে।
নেক্সট এখানে ডাব্লিউআইপির আন্ডারে যে লেবারটা রয়েছে এইটা আমরা বসাবো 100%-এর ভ্যালু। লেবার রয়েছে 27,000। এবারে যেখানে যেখানে লেবার রয়েছে সেখানে আমরা বসিয়ে দেবো 27,000। নেক্সট আমাদের যেখানে এবার রয়েছে ওভারহেড, ডাব্লিউআইপির আন্ডারে যে এক্সপেন্সেসটা রয়েছে ওভারহেড, তো ওভারহেড 100% হচ্ছে 54,000, তো এখানে বসিয়ে নিচ্ছি 54,000। ফিনিশ গুডসের আন্ডারও এটা বসিয়ে নিচ্ছি 54,000। এবার বসানো হয়ে গেছে। নেক্সট আমাদের আছে কারেন্ট লায়াবিলিটি। এবার কারেন্ট লায়াবিলিটির আন্ডারে যে এক্সপেন্সেসগুলো রয়েছে সেখানেও আমরা কিন্তু 100%-এর যে ভ্যালুগুলো সেগুলো পুট করে নেব। তাহলে 100%-এর যে ভ্যালু, ফার্স্ট র মেটেরিয়াল রয়েছে 72,000, তো র মেটেরিয়ালের আন্ডারে বসাচ্ছি 72,000। নেক্সট লেবার রয়েছে 27,000 অ্যান্ড ওভারহেড রয়েছে আমাদের 54,000। তার মানে পুরো প্রবলেমটার মধ্যে কিন্তু চেঞ্জ বলতে সেরকম কিছু নেই, শুধুমাত্র ক্রেডিট সেল যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা আমরা ডেটার্সের মধ্যে বসাবো, আর বাকি সেম টু সেম আগের সামসের মতো এটা সলভ করতে হবে। তো নেক্সট এবার আমরা টাইম ল্যাগগুলো বসিয়ে নেব। ফার্স্ট টাইম ল্যাগগুলো একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট র মেটেরিয়াল আর ইন স্টক 1 মান্থ, তো র মেটেরিয়াল স্টকসের মধ্যে থাকছে 1 মান্থের জন্য, দ্যাট মিনস 1 মান্থ মানে হচ্ছে আমাদের 4 উইকস, তো টাইম ল্যাগের আমরা বসাচ্ছি 4। নেক্সট আমাদের যেটা দিয়েছে মেটেরিয়াল আর ইন প্রসেস হাফ আ মান্থ, মেটেরিয়াল প্রসেস হচ্ছে কত টাইমে না হাফ আ মান্থ, দ্যাট মিনস 2 উইকসে কনভার্সন হচ্ছে, তো র মেটেরিয়ালের এখানে লিখছি 2 অ্যান্ড লেবার আর ওভারহেড হয়ে যাবে সেটা 1 and 1। তো এটা কেন 1 হয় সেটা আমরা কনসেপ্ট ভিডিওর মধ্যে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। কেন ডাব্লিউআইপিতে র মেটেরিয়ালের যে টাইম ল্যাগ হয় বাকিগুলোর ক্ষেত্রে, বাকি যে এক্সপেন্সেসগুলো রয়েছে তার ক্ষেত্রে সেটা হাফ অফ দ্য টাইম কেন হয়ে যায়। নেক্সট ফিনিশ গুডসের আন্ডারে দেখে নেওয়া যায়। ফিনিশ গুডস আর ইন স্টক ফর 1 মান্থ, তো 1 মান্থের জন্য থাকছে, 1 মান্থ মিনস 4 উইক, তো এখানে যে এক্সপেন্সেসগুলো রয়েছে তার পাশে লিখে দিচ্ছি 4। র মেটেরিয়াল লেবার ওভারহেড সব কটার পাশে আমরা কিন্তু 4 বসাবো। নেক্সট আমাদের রয়েছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার 1 মান্থ, তো ক্রেডিটার্স র মেটেরিয়ালের জন্য ক্রেডিটার্সের থেকে যে ক্রেডিট টাইমটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 মান্থ, দ্যাট মিনস 4 উইকস। নেক্সট আমরা চলে আসি ক্রেডিট অ্যালাউড টু ডেটার্সকে ক্রেডিট অ্যালাউড করা হচ্ছে 2 মান্থসের জন্য, দ্যাট মিনস 2 মান্থস হচ্ছে 8 উইক, তো ডেটার্সের আন্ডারে যে এক্সপেন্সেসগুলো আমরা লিখেছি সেখানে সব কটাতে বসাবো 8 উইকস বসানো হয়ে গেছে। এবার নেক্সট আমাদের কাজ হচ্ছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 1 উইক, তার মানে লায়াবিলিটিতে চলে আসছি। লেবার পেমেন্টের জন্য যে টাইম ল্যাগটা হচ্ছে সেটা হচ্ছে 1 উইকসের, সেটা বসিয়ে নিলাম। নেক্সট আমাদের যেটা রয়েছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড এক্সপেন্সেস 1 মান্থ, ওভারহেড পেমেন্টের জন্য যেটা রয়েছে ওভারহেড আছে আমাদের লায়াবিলিটি, তো ওভারহেড পেমেন্টের যে টাইম ল্যাগ হচ্ছে সেটা হচ্ছে 1 মান্থ, দ্যাট মিনস 4 উইক। নেক্সট আমাদের বলে দিয়েছে 9 পয়েন্টে বলা আছে ক্যাশ অন হ্যান্ড অ্যান্ড ব্যাংক, যেটা বলা আছে সেটা হচ্ছে 10,000, তো এখানে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক যেটা দেওয়া আছে সেটা ডাইরেক্টলি আউটার কলামে আমরা বসে নিচ্ছি 10,000। তো আমাদের সমস্ত টাইম ল্যাগ বাকি সমস্ত ডেটা পুট করা হয়ে গেছে। এবার আমাদের ফাইনাল কাজ হচ্ছে ব্যালেন্স করা, তো এবার ব্যালেন্সটা আমরা করে নেব 72,000 ইন্টু 4, এটা আসছে ফাইনাল অ্যামাউন্ট কলামে 2,88,000। নেক্সট 72,000 ইন্টু 2 1,44,000। নেক্সট 27,000, 54 ইন্টু 1 করলে 54,000, এটা করে আসছে আমাদের টোটাল 1,44,000 প্লাস 27,000 প্লাস 54,000, এটা করে আসছে 2,25,000। নেক্সট 72,000 ইন্টু 4 করে আসছে 2,88,000, 27,000 ইন্টু 4 করে আসছে আমাদের 1,08,000। নেক্সট 54,000 ইন্টু 4 করে আসছে আমাদের 2,16,000। এবার এটাকে আমরা যোগ করে নেব, প্লাস 1,08,000 প্লাস 2,88,000, এটা প্লাস করে আসছে 6,12,000। নেক্সট 54,000 ইন্টু 8
এটা করে আসছে 4,32,000। লেবার আছে আমাদের 20250 মাল্টিপ্লাই বাই 8, এটা করে আসছে 1,62,000। 40,500 ইন্টু 8 করে যেটা আছে সেটা আসছে 3,24,000 প্লাস 20250 মাল্টিপ্লাই বাই 8, এটা করে আসছে 1,62,000 প্লাস 3,24,000, 1,62,000, 4,32,000, এটা করে টোটাল আসছে 10,80,000। এবার আমরা কারেন্ট অ্যাসেটসের সমস্ত ব্যালেন্সগুলো বের করে নিচ্ছি, এবার একটা পুট অ্যাড করে নিচ্ছি, প্লাস 10,000 প্লাস 6,12,000 প্লাস 2,25,000 প্লাস 2,88,000। এটা অ্যাড করে আমাদের যেটা কারেন্ট অ্যাসেটসের টোটাল ব্যালেন্স আসছে সেটা হচ্ছে 22,15,000। এটা হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্স। এবার আমরা কারেন্ট লাইবিলিটিটা করে নেব। 72,000 ইন্টু 4 করে যেটা আসে সেটা হচ্ছে 2,88,000, নেক্সট 27,000 হয়ে যাবে এটা। আর 54,000 ইন্টু 4 করে আসছে 2,16,000। এবার এটাকে আমরা যোগ করে নিচ্ছি, 2,16,000 প্লাস 27,000 প্লাস 2,88,000, এটা করে আসছে 5,31,000। তো মাইনাস করেছি 22,15,000 এর থেকে, এটা করে আসছে 16,84,000। দ্যাট মিনস কোম্পানির যে ওয়ার্কিং প্রোডাকশনটাকে যদি স্মুথলি কোম্পানিকে যদি কন্টিনিউ করে যেতে হয় থ্রু আউট দ্য ইয়ার, তাহলে কোম্পানিকে মিনিমাম যে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রয়েছে সেটা হচ্ছে 16,84,000 কোম্পানিকে সবসময় তার কাছে রাখতে হবে, 16,84,000। তাহলেই সে কিন্তু কোম্পানি কি করতে পারবে, কন্টিনিউয়াস প্রোডাকশন করতে পারবে, না হলে কিন্তু কোম্পানির কন্টিনিউয়াস প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তাহলে এস্টিমেটেড ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে কোম্পানির 16,84,000। তাহলে যদি ক্যাশ সেলস দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের পুরো সামসটাই কিন্তু আগের সামসগুলোর মতোই হবে, শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে যে ডেটার্স আছে, ডেটার্সের ক্ষেত্রে আমরা যা সেলস দেওয়া হয়েছে সেই সেলসের যে পোর্শনটা ক্যাশে হয়ে গেছে, ক্যাশ সেলস হয়ে গেছে, তার বাকি অংশটা ক্রেডিট সেলস। যেমন এখানে আমাদের যে বলেছিল 25% আউটপুট যেটা হয়েছে সেটা ক্যাশে সেলস হয়েছে, দ্যাট মিনস বাকি যে 75% সেলটা হয়েছে সেই সেলটা ক্রেডিট হয়েছে। তো আমরা কি করব না, এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য দুটো বেসিক্যালি অ্যামাউন্ট কলাম বানাবো স্টেপ 2তে, যেখানে 100% সেলের জন্য এলিমেন্ট ওয়াইজ কস্ট বের করবো, আর একটা 75%-এর জন্য। এই 100% যে কস্টগুলো আমরা বের করেছি এই কস্টটা আমরা ইউজ করব কোথায় না, সমস্ত ডেটার্স ছাড়া বাকি যত ধরনের আইটেম আছে স্টেটমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটালের সব জায়গায়। আর এই যে 75% যে কস্ট এলিমেন্ট আমরা বার করেছি এইটা ইউজ করব শুধুমাত্র ডেটার্সের জন্য। এই পার্টটা আমাদের ইউজ হবে, এই পার্টটা শুধুমাত্র ইউজ হবে ডেটার্সের জন্য। বাকি 100%-এর পার্টটা কিন্তু আমাদের ইউজ হবে কোথায় না, বাকি যে সমস্ত এলিমেন্ট ওয়াইজ আমরা স্টেটমেন্ট বানিয়েছি সেই স্টেটমেন্টের সমস্ত জায়গায়, দ্যাট মিনস র মেটেরিয়াল, WIP, ফিনিশ গুডস এখানে ইউজ হবে। অ্যান্ড কারেন্ট লায়াবিলিটির আন্ডারেও কিন্তু ওই 100%-এর যে উইকলি এলিমেন্ট ওয়াইজ কস্ট সেই সমস্ত জায়গায় ইউজ হবে। শুধুমাত্র ডেটার্সের ক্ষেত্রে আমরা শুধু 75% এলিমেন্ট ওয়াইজ কস্টগুলো ইউজ করব, শুধুমাত্র ওই 25% ক্যাশ সেলস আছে বলে বাকি 75% পার্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমাদের যদি ক্যাশ সেলস রিলেটেড কোনো প্রবলেম আসে তাহলে তোমরা সেগুলো ইজিলি সলভ করতে পারবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।